তোমার বসকেও সবসময় খুশি রাখতে হবে। বসকে খুশি না করলে চাকরিতে প্রমোশন মেলে না। অন্যদিকে জসিম তার পরবর্তী অ্যাসিস্ট্যান্টের সাথেও একই আচরণ করে। সেই অ্যাসিস্ট্যান্ট পুলিশে অভিযোগ করার ফলে কয়েক মাস জেলও খাটতে হয় জসিমকে। আপনার মতো লুচ্চা দুশ্চরিত্র বসকে না চেনার কি আছে? আপনি একটি দুশ্চরিত্র লুচ্চা বস ছিলেন, আর আমি আপনার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। জসিম বলল, আমি তো সেই অফিসে চাকরি ছেড়ে দিয়েছি। আমি তোমার বসের সাথে দেখা করতে এসেছি। একটু কাজ ছিল তার সাথে। তোমার বস কি আজ আসবে? জসিমের উল্টো দিকে রাখা বড় ডেস্কটির চেয়ারে বসতে বসতে পুষ্পিতা বলল, আসলে আমি এই কোম্পানির বস, আর আমার মনে হয় আপনি আমার সাথে দেখা করতে নয়, বরং চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন। আমাকে আপনি মিস পুষ্পিতা বলে সম্বোধন করতে পারেন। আর ভয় পাবার কিছু নেই। আমি আপনার সেই সময়কার ব্যবহার নিয়ে আপনার মানহানি কিংবা ঝামেলা করব না। জসিম একেবারে থতমত খেয়ে গেল। তার মনে পড়ে গেল ৩ বছর আগের কথা, যখন জসিম নিজেই একটা কোম্পানির বস ছিল। সেই কোম্পানিতে জসিমের অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করে সদ্য গ্র্যাজুয়েশন করা পুষ্পিতা। প্রথম দিনেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েই পুষ্পিতাকে বিশেষ কায়দায় আলিঙ্গন করেছিল জসিম, যা পুষ্পিতার মোটেও ভালো লাগেনি। পুষ্পিতা অস্বস্তিতে পড়ে গেল। জসিম পুষ্পিতার এই অস্বস্তি বুঝতে পেরে বাঁকা হাসি দিয়ে বলেছিল, এই কোম্পানিতে কাজ করতে হলে তোমাকে শুধু কাজ জানলেই হবে না, তোমার বসকেও সবসময় খুশি রাখতে হবে। বসকে খুশি না করলে চাকরিতে প্রমোশন মেলে না। যত তাড়াতাড়ি বস খুশি, তত তাড়াতাড়ি তোমার প্রমোশন। পুষ্পিতা ঠিক বুঝে উঠতে পারে না জসিমের কথা। দুঃখিত স্যার, আমি আপনার কথা ঠিক বুঝতে পারিনি। জসিম কৃত্রিম অভিমান দেখিয়ে বলেছিল, স্যার নয়, আমাকে তুমি জসিম বলেই ডাকতে পারো। আরও বলেছিল, নিশ্চয়ই তুমি জীবনে অনেক উপরে উঠতে চাও, তাহলে আমার কথা মতো কাজ করে যাও। পুষ্পিতার কাছে তার বসের এই খোলামেলা ব্যবহার মোটেও ভালো লাগে না। তবুও চাকরির প্রথম দিনেই সে বসকে রাগিয়ে দিতে চাইল না। সে বলল, আমি বুঝতে পেরেছি স্যার। একথা বলেই পুষ্পিতা সেদিনের মতো বিদায় নিয়েছিল বসের রুম থেকে। সেই সন্ধ্যায় পুষ্পিতা তার বাবার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করল। ডিনার টেবিলে বসে বাবার একটা কথাই বদলে দিল পুষ্পিতার জীবন। বাবা সবটা শুনে পুষ্পিতাকে বলেছিল, ভয় পেও না পুষ্পিতা, কোনো কিছু খারাপ লাগলে প্রতিবাদ করতে শিখো। মনে রাখবে, তোমার সফলতার জন্য তুমি একাই যথেষ্ট। সফল হতে হলে তোমাকে কাউকে খুশি করার প্রয়োজন নেই। এর কিছুদিন পর অফিস চলাকালীন সময়ে জসিম পুষ্পিতার কাছে এসে বলল, আজ সন্ধ্যায় অফিসের পার্টি আছে, তুমি অবশ্যই সেই পার্টিতে আসবে। পুষ্পিতা অফিসের সকলের অংশগ্রহণের কথা শুনে রাজি হয়ে যায়। চলে যাবার আগে পুষ্পিতার কাঁধে হাত রেখে জসিম বলল, আমি তোমাকে আজ সন্ধ্যায় আকর্ষণীয় সাজে দেখতে চাই। পুষ্পিতা তখন জসিমের আসল উদ্দেশ্য বুঝতে পারে। সে মনে মনে সব প্রস্তুতি নিয়েই রেখেছিল। এই সুযোগের জন্যই সে অপেক্ষা করছিল। সন্ধ্যায় পার্টিতে গিয়ে পুষ্পিতা দেখল সেখানে কেউ নেই। জসিম একাই একটি টেবিলের সামনে বসে আছে। পুষ্পিতা জসিমের সামনে বসতে বসতে বলল, কি ব্যাপার স্যার, বাকিরা কোথায়? জসিম অলস ভঙ্গিতে উত্তর দিল, বাকিরা আসতে পারেনি। অবশ্য এতে তো আমাদের জন্য ভালোই হলো, তাই নয় কি? বলতে বলতে জসিম পুষ্পিতার হাতে হাত রাখল। তার খুব কাজ ঘেঁষে বসেছে। তখন জসিম বলতে লাগল, দেখো, তোমাকে আমার ভালো লেগেছে, আর তাই তোমাকে আমি একা ডেকেছি। তোমার সাথে আমি একান্তে কিছুটা সময় পার করতে চাই। অবশ্য এর জন্য তোমার কোনো ক্ষতি হবে না, সেটা আমি পুষিয়ে দিব। তুমি যদি আজ আমায় খুশি করো, কাল অফিসে গেলে তুমিও খুশি হয়ে যাবে। কাগজপত্র আমি সব রেডি করে রেখেছি, তুমি কাল অফিসে গেলেই হাতে পেয়ে যাবে। পুষ্পিতা এবার রেগে যায়। পুষ্পিতা বলল, আপনি যদি আমার কাছে সিরিয়াসলি কাজ ছাড়া অন্য কিছু আশা করেন, তবে আমি আর আপনার অফিসে কাজ করতে পারবো না স্যার। জসিম হাসতে হাসতে বলল, আমার সাথে কাজ না করে তুমি কি বা করবে বোকা মেয়ে? আমি তোমাকে প্রমোশন দিতে পারি, আর প্রমোশন পেতে এইটুকু তো তুমি করতেই পারো, কেউ কিচ্ছু জানবে না। বলতে বলতেই পুষ্পিতার হাতটি শক্ত করে ধরে জসিম। পুষ্পিতা হাত ছাড়িয়ে চেয়ার ছেড়ে সেখান থেকে চলে যায়। অফিসের বসের কাছে যৌন হয়রানির ধাক্কা কাটিয়ে উঠে খুব দ্রুত নিজেকে গুছিয়ে নিয়েছিল পুষ্পিতা। ফলে কয়েক মাসের মধ্যেই রিসার্চ আর সঞ্চয়ের টাকা দিয়ে সাহস করে নিজের কোম্পানি শুরু করে সে। অন্যদিকে জসিম তার পরবর্তী অ্যাসিস্ট্যান্টের সাথেও একই আচরণ করে। সেই অ্যাসিস্ট্যান্ট পুলিশে অভিযোগ করার ফলে কয়েক মাস জেলও খাটতে হয় জসিমকে। জেল থেকে বেরোনোর পর কেউ আর তাকে চাকরি দিতে চাচ্ছিল না। চাকরির খোঁজে সে নিজের অজান্তেই পুষ্পিতার কোম্পানিতে আজ ইন্টারভিউয়ের জন্য আসে। পুষ্পিতাকে এই অবস্থায় দেখে সে খুবই অবাক হয়। আপনি এই চাকরির জন্য ফিট নন। একজন যৌন নিপীড়কের জন্য আমি আমার কোম্পানির মেয়েদের নিরাপত্তা নষ্ট করতে পারবো না। আপনি এখন আসতে পারেন। আর আপনার অতীতের কথা আমি সব কোম্পানিতে জানিয়ে রেখেছি, তাই অন্য কোনো অফিসে চাকরির চেষ্টা করে সময় নষ্ট করবেন না। জসিম মাথা নিচু করে পুষ্পিতার অফিস থেকে বেরিয়ে যায়। এভাবে আপনার চারপাশের অনেক নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির মুখোমুখি হচ্ছে। এই কারণে হাজার হাজার নারী কর্মী কাজ করতে ভয় পাচ্ছে। তাই ভয় না পেয়ে এগিয়ে আসুন, কথা বলুন।
গল্পের পুষ্পিতার মতোই আপনি নিজেই নিজের সফলতার জন্য যথেষ্ট।